বলে চার দিয়ে হানি খা, না রুচি নেই। ভাইজান কি দিয়া বানাইছেন বলে ভাত আর ডাউল করে আনেন দেখি। হারামজাদার মুখে কি নাই? বাপে কয় পাতিলের মাঝে ভাত নাই, আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই, কিন্তু হারামজাদা যে বললো তার মুখে রুচি নাই। আমি রান্না করে আর বারান্দায় দৌড়াদৌড়ি করলাম, ভাত আর ডাউল এক জায়গায় করতে পারলাম না। রাস্তাঘাটে যে যুবকগুলি মাইকের আওয়াজ শুনতেছে কিন্তু এই প্যান্ডেলের নিচে আসতেছে না। আমি ওই যুবকগুলিকে উদ্দেশ্য করে বলতেছি, মুখে নাই রুচি, যাইতেছে ডাক্তার বাড়ি, আধা রাস্তাতে হঠাৎ করে আইছে বৃষ্টি, এখন কি আর আমি বৃষ্টির মাঝে ভিজতে পারি? হঠাৎ করে এই যুবক কি করলেন, এক বাড়িতে যাই ঢুকলেন, কারণ বশত বৃষ্টি তো কমলো না, আরো কি হইল? আরে একটু লাহে বলেন, কি হইল? বাড়ছে। এখন দুপুরের খাওয়ার সময় হয়েছে, দুপুরে খাবার না যা দুপুরের খাবার সময় হয়েছে। এবার এই গেদার বাপ কি করলেন, ঘরে গেছে, যা গেদির মায়ের কল ভাত দিল্লা দে, কইলে ভাত তো খাইবেন, কথা ঠিক, বারান্দাতে একটা মেহমান বয়ে ধইছুন, বলে এটাও তো ঠিক, বলে কই যাইবো না যাইবো আপনি কিছু জিগাইলেন না। মেহমানটারে ডাক দেয়, যখন সময় যা জিগান কই যেতেছে কি সমাচার। এবার বাড়িওয়ালা জিগা, ভাইজান কবে আসছেন? তাহলে আলাপ আলোচনা করলাম, কইবেন যাইতেছেন। এবার ওই রুগী বলতেছে, ভাইজান আমার জ্বরে মুখটা হয়ে গেছে, তিতা কোনো রুচি নাই, আমি যাইতেছিলাম ডাক্তার বাড়ি ওষুধ আনার জন্য। বলে ঠিক আছে, আপনি ওষুধ আনার জন্য যাবেন কথা ঠিক, কিন্তু এখন দুপুরের খাবার সময় চলেন না চাইতে খানা খায়া লই, চলেন না খানা খায়া নেই। বলে না আমি খাইতে পারবো না, আমার মুখে রুচি নাই। বলে শিকি পরিমাণ খান, বলে না খাবো না, রুচি নেই। বলে চার দিয়ে হানি খা, না রুচি নেই। এবার বেমারি জিগায়, ভাইজান কি দিয়া বানাইছেন? বলে ভাত আর ডাউল করে আনেন দেখি। এবার যখন গেদির বাপ গেদির মারে যায় জিগায়, এর মুখে রুচি নাই, ডাক্তার বাড়ি যাইতেছে ওষুধ আনার জন্য, কিন্তু একা একা খানা খাওয়া ভালো নয়, যাও না একসাথে বইয়া খাই। এবার গেদির মা যখন চয়রাত করে, আঙ্গ দেড় গুঞ্জা ভাষা বলে গাবলা, আপনাদের মোমিন সিংহা ভাষায় বলে চয়রা, চয়রাত কইরা যখন এক চয়রা ভাত লয়ে আইছে, আয়না যখন সামনে দিছে, ভাতের চয়রা রাইকা যখন ডাউল আনতে গেছে, ডাউল আইনা দেখে চয়রার মাঝে কি নাই ভাই? ভাত নাই। আবার হারামজাদার মুখে কি নাই?